হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়া চলছিল। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এসএকিউ আলোচনা আমি কিছুটা করেছিলাম, অর্থাৎ তোমাদের বিভিন্ন বছরে যেসব এসএকিউগুলো পরীক্ষায় এসে গেছে সেই এসএকিউ আলোচনা করেছিলাম, কিছুটা টেক্সট বই পড়িয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদের আরও কিছু এসএকিউ আমি আলোচনা করব। ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নোটগুলো খাতায় লিখে মুখস্থ করবে। আর তার আগে আমি আরেকটু এইটাকে রিভাইজ করে দিতে চাই, অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায়টা, এটা সংক্ষেপে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে আমি তোমাদের রিভাইজ করে দিতে চাই, ভালো করে কিন্তু শুনবে। আমরা এই যে অধ্যায়টা এটা পড়ছি কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, শেষ হয়েছে কত সালে? 1945 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ঘটনায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। এই ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার চলেছিল কত থেকে কত সাল পর্যন্ত? 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত ঠান্ডা যুদ্ধ চলেছিল। ঠান্ডা যুদ্ধ কখন শেষ হয়েছিল যদি কোশ্চেন আসে, সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছিল। আর ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল একটা বক্তৃতাকে কেন্দ্র করে। সেই বক্তৃতাটার নাম কি? ফাল্টন বক্তৃতা। এই ঠান্ডা যুদ্ধ চলেছিল কি কটা পর্যায়ে? কয়েকটা পর্যায়ের মাধ্যমে চলেছিল। সেই কটা পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম আগে? 4টে পর্যায়ে আলোচনা করেছিলাম। তোমাদের বলেছিলাম যে আগুন জ্বলছে, তাতে কেরাসিন বা আমরা পেট্রোল ছিটিয়ে দিলে যেমন আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক একই কাজ হয়েছিল এই বিভিন্ন পর্যায়ে। ঠান্ডা যুদ্ধের যে বিভিন্ন পর্যায়গুলো ছিল সেখানে এই মার্শাল পরিকল্পনা, ন্যাটো তৈরি, ওয়ারাস চুক্তি, এই সব যে বিষয়গুলো ছিল সেইগুলো কি মানে পেট্রোলের কাজ করেছিল। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো ঠান্ডা যুদ্ধকে কী করেছিল? উস্কানি দিয়েছিল বা উস্কে দিয়েছিল। ঠিক আছে, এই বিষয় ঠিক আছে। মোটামুটি তোমাদের আলোচনা করে দিলাম। এবারে ন্যাটোর পুরো নাম তোমাদের আগেও বলেছি, আরেকবার মনে রাখার জন্য বলে দিচ্ছি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সিয়াটোর পুরো নাম কি ছিল? সাউথ ইস্ট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে ন্যাটো গেল, সিয়াটো গেল। সল্টের পুরো নাম বলেছিলাম তোমাদের, ঠিক আছে, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, ঠিক আছে, সল্ট, টিটি, টি দিয়ে টিটি, এইগুলো। এবার ন্যাটো কত সালে গঠিত হয়েছিল? ন্যাটো কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। তারপরে ন্যাটোর বিপরীতে গঠিত হয়েছিল কি? ন্যাটোর বিপরীতে গঠিত হয়েছিল কি? ওয়ারাস চুক্তি, সেটা সোভিয়েত ইউনিয়ন করেছিল। তারপরে যে ঠান্ডা যুদ্ধটা কিছুটা মানে সীমিত হয়ে গেছিলো বা কিছুটা বন্ধ ছিল, সেটা কিসের মাধ্যমে? দাঁতাতের মাধ্যমে। দাঁতাত মানে কি? আলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনাকে প্রশমন করা, এটা হচ্ছে দাঁতাত। এই আজকে তোমাদের একটু রিভাইজ করে দিলাম। প্রত্যেক দিন এরকম যখন ক্লাস থাকবে ছোট্ট ছোট্ট করে একটু রিভাইজ করব, তারপরে তোমাদের মেন আলোচনায় যাব। চলো এবার তাহলে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, আজকের ক্লাসের এসএকিউগুলো দেখে নাও। এখনও যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। তোমরা সম্পূর্ণ গাইড পাবে আমার কাছ থেকে, ঠিক আছে, পরীক্ষা অবধি। তাহলে আজকের ক্লাসে তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলো বুঝে নাও। প্রথমেই প্রশ্ন আছে, ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? অর্থাৎ ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও, প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেষারেষি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই বা যুদ্ধ নামে পরিচিত। তারপরের প্রশ্ন কি আছে দেখো, মিত্র শক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায়? ভালো করে শুনবে কিন্তু, মিত্র শক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায়? গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। এই রাষ্ট্রগুলির জোটকে কি মিত্র শক্তির জোট বলে। এবারে তোমরা একটা টিক্স মনে রাখার চেষ্টা করো বা খাতায় লিখে নিতে পারো। এখানে কি আছে দেখো, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রান্স। এখানে তোমরা
একটা টিক্স মনে রাখবে যে গ্রেট ব্রিটেন, ঠিক আছে, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তোমরা তোমাদের নিজেদের মতো কোনো একটা প্রথম এই ওয়ার্ডগুলো দিয়ে, ঠিক আছে, কিছু যদি তৈরি করতে পারো, কিছু তৈরি করতে পারো বলতে একটা শব্দ যদি তৈরি করতে পারো তাহলে সেটা ভালো হয়, ঠিক আছে। তারপরে তারপরে দেখো, তারপরে হচ্ছে কোন 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 দেশকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল? জার্মানি, ইটালি, স্পেন এবং জাপান। জার্মানি, ইটালি, স্পেন, জাপান। দেখো, ইঁটে জল স্প্রে করে জাপান, এইরকমভাবে এটা মনে রাখবে। ইঁট মানে ইটালি, ঠিক আছে, স্প্রে করা মানে স্পেন, জল জার্মানি মানে জল, ঠিক আছে, আর কে করে সেটা? জাপান করে। ইঁটে 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 জল স্প্রে করে জাপান, এইভাবে ইঁটে জল স্প্রে করে জাপান। ইঁটে মানে হচ্ছে ইটালি, জল মানে হচ্ছে জার্মানি, স্প্রে করে মানে হচ্ছে স্পেন, আর জাপান, ঠিক আছে, ইঁটে জল স্প্রে করে জাপান। এইটাও ঠিক এইভাবে মনে রাখার চেষ্টা করবে আগেরটা, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এটা তোমরা কি টিক্স তৈরি করতে পারো তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তারপরে দেখো, ঠান্ডা যুদ্ধ কত বছর চলেছিল? এটা তোমাদের প্রথমেই আমি আলোচনা করেছি, আবারও বলছি, 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত। দুটি সামরিক জোটের নাম, ঠিক আছে, দুটি সামরিক জোটের নাম, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট। তারপরের প্রশ্ন কি আছে দেখো, বলছে কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের পাক প্রস্তুতির সূচনা হয়? চার্চিল প্রদত্ত ফাল্টন বক্তৃতার ফলে। এটা তোমরা মনে রাখবে যে যুদ্ধ শুরু হয়েছিল কি বক্তৃতা? ফালতু বক্তৃতার ফলে। এই ফালতু দিয়ে তোমরা ফাল্টনটা মনে রাখার চেষ্টা করবে যে চার্চিল প্রদত্ত ফাল্টন বক্তৃতার ফলে, যেটা কত সালে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ। তারপরের প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কি? ভালো করে শুনবে। 1947 খ্রিস্টাব্দে, এই সালটা একদম তোমরা ভুলবে না, কারণ এটা আমাদের স্বাধীনতা দিবসের সাল। 1947 সাল, তো আমরা 1947 সালে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই সালটা কি তোমরা কোনো দিন ভুলবে না? ভুলবে না। সেটা 15ই আগস্ট ছিল, এটা 5ই জুন আছে। তাহলে কি মার্শাল পরিকল্পনা 1947 সালে 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরোপের আর্থিক পুনর্জীবনের যে প্রতিশ্রুতি দেন তা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। তারপরে দেখো, ন্যাটো গঠনের উদ্দেশ্য কী ছিল? ন্যাটো গঠনের উদ্দেশ্য কী ছিল? পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধা দান করা। তারপরের প্রশ্ন, কমেকনের উদ্দেশ্য কী ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনার প্রস্তুত করলে তার পাল্টা জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি সাধন করার জন্য কমেকন গঠন করেন, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কোরিয়ার যুদ্ধ কবে হয়? 1950 সালে 25শে জুন কোরিয়ার যুদ্ধ হয়। সিয়াটো কবে গঠিত হয়? সিয়াটো গঠিত হয় 1954 খ্রিস্টাব্দে। ওয়ারাস চুক্তি হয়েছিল 1955 খ্রিস্টাব্দের 14ই মে। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা কি? তোমরা আগে থেকেই এটা জানো, আগের ক্লাসে আমি আলোচনা করেছি। দাঁতাত, উত্তেজনাকে কি হচ্ছে? প্রশমিত করা, দাঁতাত কথার অর্থ। সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়? 1991 খ্রিস্টাব্দে। ঠিক এই সময় কিন্তু ঠান্ডা যুদ্ধেরও অবসান হয়েছিল, মাথায় রাখতে হবে। সল্ট 2 চুক্তি কবে হয়? 1979 অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে 18ই জুন। তারপরের প্রশ্ন দেখো, গ্লাস নস্ত কথার অর্থ কী? এই গ্লাস নস্ত কথার অর্থ দেখো, গ্লাস নস্ত কথার অর্থ হলো মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস ঘটানো। রাষ্ট্রের নিয়ন্ত্রণ কি? হ্রাস ঘটানো। এটা হচ্ছে গ্লাস নস্ত। তারপরে কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? 1990
খ্রিস্টাব্দের 2রা জুন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের কী হচ্ছে অবসান ঘটে। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সামরিক জোটের নাম ন্যাটো, সিয়াটো আর সেন্টো। এটা সেন্টো লেখা আছে, তোমরা সিয়াটোটাও লিখতে পারো। ন্যাটো, সিয়াটো, সেন্টো এইগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সামরিক জোট। একমেরু বিশ্ব বলতে কী বোঝো? পরের প্রশ্ন, একমেরু বিশ্ব বলতে কী বোঝো? একমেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতার কেন্দ্র থাকে। তারপরের প্রশ্ন, কোন রাষ্ট্রের পতনের পর একমেরু কেন্দ্রিক বিশ্ব গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, আর ক্লাসটা কেমন বুঝতে পারছো সেটাও তোমাদের জানাবে।